there is no lacking of aristocracy in the mosque. মসজিদের মধ্যে চাকচিক্যময় আর অভিজাত্যের কোনো কমতি থাকবে না, কিন্তু very very lacking of skill developmental project, career developing project, চরিত্র সংশোধনের মতো কোনো প্রজেক্ট মসজিদে থাকবে না। কি করে মানুষের মুআমালাত সুন্দর হবে, মুআশারাত সুন্দর হবে, মানুষের আচার আচরণ সুন্দর হবে, মানুষের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, কোরআন দিয়ে চলবে, এ ধরনের কোনো দিক নির্দেশনা মসজিদ থেকে আসবে না। মসজিদে শুধু নরম নরম কথা হবে, আর যখনই গরম কথা হবে তখন কমিটির পক্ষ থেকে, সমাজের নেতা গোছের মানুষের পক্ষ থেকে ওই হক কথার মধ্যে বাধা সৃষ্টি করা হবে। আছে না নেই? নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمدا عبده ورسوله. Every night and every day, never forget to say. Every night and every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah. When you walk down the street, use your time and repeat. When you walk down the street, use your time and repeat, and say with every heartbeat La ilaha illallah. Shabai La ilaha illallah, La ilaha illallah, La ilaha illallah. Zikrullahi ala ad-dawam wal ibti'adu 'anil haram. Zikrullahi ala ad-dawam wal ibti'adu 'anil haram. Hum lin-nafsi salam, قولوا خير الكلام. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না, ভালো লাগে শুধু তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
রাসূলের নাম শুনলে চুপ করে বসে থাকতে হয়, তাই না? তা আপনারা তো বসে থাকলেন যে। দিস টেন্ডেন্সি শুড নট বি প্র্যাকটিসড, এটা হওয়া উচিত না। মুসলিম হিসেবে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আসবে তখন কি বলতে হবে? তাহলে এই যে কালেমা পড়া হলো, আপনাদের রেসপন্স খুব একটা হোপফুল না। কালেমা পড়তে এই এলাকায় কালেমা জোরে পড়া নিষেধ নাকি? হ্যাঁ, নাকি 17 বছরের ধাক্কা এখনো কাটে নাই? কেমন আছেন আপনারা? এখন ভালো আছেন না আগেই ভালো ছিলেন? তো কিছু হইলেই ফেসবুকে যে আমরা দেখি আগেই ভালো ছিলাম, আগে এত শীত ছিল না আগেই ভালো ছিলাম, আগে এই ছিল না আগেই ভালো ছিলাম। একটা গ্রুপ ফেসবুকে আছে না নেই? কিছু হইলেই বলে আগেই ভালো ছিলাম। কবি রফিক আজাদ বলেছিলেন, ধরা যায় না বলা যায় না, ধরা যায় না ছোঁয়া যায় না, বলা যায় না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। ঠিক না বেঠিক? এমন স্বাধীনতায় আমরা ছিলাম, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কথাও কওয়া যায় না। ঠিক না বেঠিক? তখনই বলে ভালো ছিল এরা, আর এখন বলে ভালো নাই। যারা এখন বলছে যে আগেই ভালো ছিলাম, ওরা সারা জীবনেও ভালো থাকতে পারবে না। ঠিক না বেঠিক? আর মুসলমান আমরা যারা এখানে কোরআনের মাহফিলে এসেছি, আমরা অলওয়েজ, এভরি টাইম, এভরিওয়্যার, এভরি প্লেস, অলওয়েজ উই আর গুড। সব সময় আমরা ভালো। ঠিক না বেঠিক? বটতলা মিফতাহুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমার আগে যারা কথা বলেছেন, পরেও একজন বলবেন, আমি হচ্ছি অন দ্য মিডিল প্লেস, কিন্তু মিডিল প্লেস ইজ দ্য বেস্ট প্লেস। খৈরুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাই হচ্ছে উত্তম পন্থা। ঠিক না বেঠিক? কিন্তু মজার বিষয় হলো, এখানে যারা কথা বলেছেন এবং যিনি কথা বলবেন, সকলের চাইতে অ্যাকর্ডিং টু নলেজ, অ্যাকর্ডিং টু এজ, অ্যাকর্ডিং টু এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিলস, ফিল ইলম ওয়াল হিলম ওয়াল খুবর ওয়াল উমর, প্রত্যেকটা দিক দিয়ে জ্ঞান, গরিমা, অভিজ্ঞতা, দক্ষতা, সর্বদিক দিয়ে আমি হচ্ছি সবার থেকে জুনিয়র, সবার থেকে ছোট। তারপরও আমি ট্রাই করব আপনাদের সামনে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যাতে আমাকে সেই কোয়ালিটি, সেই অ্যাবিলিটি আর সেই ক্যাপাবিলিটি আমাকে দান করেন। সকলে পড়েন আমিন। আসলে সময় বেশি পাওয়া যাবে না। আমি যে বিষয়ের উপরে আলোচনা করতে চেয়েছিলাম, হিউজ টাইম ইজ নিডেড, অনেক সময় দরকার। কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কোরআনের মাহফিল, বক্তারা কথা বলবে, কিন্তু বক্তা কথা বলার আগে যদি তক্তারা কথা বলতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে, সেই মাহফিলে কথা বলার কত পরিবেশ, কোনো সিচুয়েশন থাকে না। বলেন ঠিক কিনা? এই কোরআনের মাহফিলগুলোতে মানুষ আসে, 17 বছর আমরা দেখেছি মাহফিল ঠিকঠাক ভাবে করতে দেওয়া হয় নাই। 17 বছর পরে মাহফিলগুলো একটু ঠিকঠাক হচ্ছে। মানুষ আসে আলেমদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে কথা শোনার জন্য। এজন্য আমি আশা করব এরপর থেকে যত মাহফিল হবে, আমরা শুধু আলেমদের কাছ থেকেই কথা শুনবো, বাকিদের কাছ থেকে আমরা বেশি কথা শুনবো না। শুভেচ্ছা বিনিময় করেই আলেমদেরকে এই মঞ্চ ছেড়ে দিতে হবে। ঠিক না বেঠিক? কারণ এখন কয়টা বাজে? 10:30 প্লাস। এখন যদি বিশেষ বক্তা উঠানো হয়, পরে প্রধান বক্তা আছে না নাই, তাহলে উনি কি বয়ান করবে আর আমি কি বয়ান করব? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তো আমরা যারা এখানে হাজির হয়েছি, সবাই মিলে আমরা একসাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, এবং রাসূলের প্রতি দরুদ ও সালাম পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি পবিত্র কোরআনের সূরা আলে ইমরান থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। মাইকটা সুবিধা হলো না ভাই, গলা খুব টানতেছে।
একটু ব্যাস কমায় দিয়ে দেখেন তো ক্লিয়ার করা যায় কিনা। সূরা আলে ইমরানের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেছেন, সমস্ত ইমানদারকে আল্লাহ তাআলা এখানে ডাক দিয়েছেন, সাধারণ মানুষদেরকে না। কাদেরকে ডাক দিয়েছেন? একটু রেসপন্স করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে কথা বলবো আপনারা একটু প্রশ্ন করলে উত্তর দিবেন, একটু হ্যাঁ না জবাব দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে? আপনাদের ভয়েস শুনে মনে হচ্ছে আপনারা 3 দিন ধরে কিছু খান নাই। আসলে কি তাই? পারা যাবে মুসলমান? বিগত 17 বছর আমরা চুপ থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে গেছে, বক্তারা যদি ঠিক না বে ঠিক বলতে বলতে মরেও যায়, তারপরও শ্রোতারা কোনো উত্তর দেয় না। ঠিক না বে ঠিক? এভাবে হলে হবে? এই ভয়েস দিলে হবে? এই ভয়েস কি মুসলমানের ভয়েস? এই ভয়েস কি যুবকদের ভয়েস? এই ভয়েস দিয়ে কাজ হবে না। স্বৈরাচার পতনের জন্য যেভাবে আমরা হুঙ্কার দিয়েছিলাম, যেভাবে আমরা চিৎকার দিয়েছিলাম, যেভাবে আমরা রাস্তায় নেমেছিলাম যে কোনো কাজকে সফল করার জন্য, অ্যাট দ্য সেম ওয়ে আমরা যদি ওইভাবে চিৎকার দিতে না পারি, তাহলে যতক্ষণ পর্যন্ত চিৎকার দিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা অন্য কোনো কিছু অর্জন করা হবে না, হবে না, হবে না। একজন কইছে ঠিক, বাকিরা চুপ। এভাবে হলে হবে? এমনভাবে আওয়াজ দিতে হবে যারা বাহিরে ঘোরাফেরা করছে তারা যাতে দৌড়ে চলে আসে যে না কিছু একটা হয়েছে, মাহফিলের প্যান্ডেলে কিছু একটা হচ্ছে। কিন্তু আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, রেসপন্স করছেন, এভাবে আওয়াজ দিলে মনে করবে যে ওখানে যাওয়ার দরকার নাই, আমরা এই দোকানেই ভালো আছি। ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? পারা যাবে? স্বৈরাচার পতনের জন্য যেভাবে ডাক দেওয়া হয়েছিল, গোটা বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে সাড়া দিয়েছে, যেভাবে রেসপন্স করেছে, একইভাবে আজও যদি ইসলামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এই জন্য যদি ডাক দেওয়া হয়, সেই ডাকে সাড়া দেওয়ার জন্য কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখা। শেষ, ব্যাটারি ডাউন। এতক্ষণ ওয়াজ করে লাভ কি হলো তাহলে? ইসলামের জন্য, কোরআনের জন্য যদি ডাক আসে, আমরা পাশে থাকবো তো? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আমরা পাশে থাকবো? কারা কারা থাকবো দেখি? নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, এইভাবে যদি আমরা প্রত্যেকটা কাজে আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারি, সমস্ত জড়তা, সমস্ত পিছুটানকে ছিন্ন করে, বুকের সমস্ত শক্তি আর সাহসকে উজাড় করে যদি আমরা এইভাবে প্রত্যেকটা কাজে এগিয়ে যেতে পারি, তাহলে মুসলমানের সফলতা, মুসলমানের শান্তি, মুসলমানের কাছে গোটা পৃথিবী মুসলমানদের পায়ের মধ্যে এসে সালাম করবে। ঠিক না বেটে? আজকে মুসলমান ঘুমিয়ে পড়েছে। মুসলমান আজকে শুধু নামের মুসলমান, কিন্তু কাজের বেলায়, কামের বেলায়, আসল কাজের বেলায় মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না। চিল্লায় পড়েন ঠিক কিনা? মুসলমানদেরকে সব সময় রেডি থাকতে হবে ভালো কাজে শামিল হওয়ার জন্য। অলওয়েজ উই হ্যাভ টু রেডি টু ইউজ গুড ওয়ার্ক। Always we have
to ready on the way of Islam. Always we have to ready on the way to Jannah. সব সময় জান্নাতের রাস্তায়, ইসলামের রাস্তায় আমাদেরকে সব সময় অ্যাক্টিভ থাকার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্বনবী বললেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামানুল লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। মানুষের মধ্যে অচিরেই এমন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে, যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধুমাত্র নামের মধ্যে থাকবে, নামে মাত্র ইসলাম থাকবে, নাম কাওয়াস্তে ইসলাম থাকবে, আর কাজে কর্মে আসল ইসলাম এই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, মানুষের জীবনের মধ্যে অরিজিনাল ইসলামটা খুঁজে পাওয়া যাবে না। পড়েন ঠিক কিনা? এর বাস্তবায়ন আমরা আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি, যে আমাদের দেশে বলা হচ্ছে 92% পিপলস আর মুসলিম ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে 92% মানুষ মুসলমান আছে না নাই? কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন কয়জন আজকে ফজরের নামাজ পড়ছে? হাত উঠবে? ওই যে হাসতেছে, নামাজের কথা শুনে হাসতেছে। তাহলে 92% যদি মুসলমান হয়, এই 92% মুসলমান যদি মসজিদে আসতো, এই 92% মুসলমান যদি তাফসির মাহফিলে আসতো, তাহলে কি জায়গা দেওয়া যেত? যেত না। তাহলে ওই যে রাসূল বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে নাম ছাড়া ইসলাম বাকি থাকবে না, শুধু নাম কাওয়াস্তে ইসলাম থাকবে, মানুষের নামের মধ্যে ইসলাম থাকবে, তার কাজে কর্মের মধ্যে, তার সমাজের মধ্যে, তার রাষ্ট্রের মধ্যে ইসলাম থাকবে না। ইসলাম শুধু মসজিদের মধ্যে থাকবে, ইসলাম শুধু মাদ্রাসার মধ্যে থাকবে, ইসলাম শুধু মাহফিলের প্যান্ডেলে থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কোন স্থাপনায়, গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে লোকাল কোর্ট, হাইকোর্ট পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইসলাম অনুযায়ী মুসলমানদেরকে চলার দরকার আছে না নেই? কিন্তু সেই মুসলমান কি জীবনের সব জায়গায় ইসলামকে মেনে চলে? আওয়াজ আসতে দিলেন কেন আপনারা? এই গাজীপুরে মনে হয় ইসলাম দিয়েই রাষ্ট্র চলে, তাই নাকি? ইসলাম দিয়ে গাজীপুর চলে? শুধু গাজীপুর না, আমার নীলফামারী, রাজশাহী যাই বলেন, কোনো জায়গাতে ইসলামের অনুশাসন পুরোপুরি নাই। তার মানে বিশ্বনবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, শুধুমাত্র মানুষের নামের মধ্যে ইসলাম থাকবে। একজন মানুষের নাম শুনলে মনে হবে এই মানুষটা মুসলমান, কিন্তু তার কাজকর্ম, তার চলাফেরা, তার অ্যাক্টিভিটিস, তার আচার আচরণ, তার মুআমালাত মুআশারাতগুলো যদি আপনি দেখেন, তাহলে মনে হবে এই মানুষটা মুসলমান না, এই মানুষটা ইসলামের বাইরে অন্য কোনো ধর্মকে ফলো করছে। চিল্লায় পড়েন ঠিক কিনা? तहज़ीबे हो तुम नसारा, तू तमद्दुन में हुनूद। तहज़ीबे हो तुम नसारा, तू तमद्दुन में हुनूद। मुसलमाए जिसको देखकर शर्माए यहूद। चाल चलने हिंदू तुमी, वेशभूषाते ख्रिस्टियान, मुसलमान तुमी एमन हয়েছো ইহুদ করে লজ্জাগান। মুসলমান তোমার নামটা ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু তোমার কাজকর্ম হিন্দুর মতো, তোমার চলাফেরা খ্রিস্টানের মতো, তোমার লেনদেন ইহুদিদের মতো, যার কারণে তুমি শুধু মুখে মুখে ইসলাম দাবি করো, কিন্তু তোমার অন্তরের মধ্যে, তোমার আমলের মধ্যে ইসলাম নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। অর্ধেক ইসলাম মানবে, অর্ধেক ইসলাম ছাড়বে, যেটা সুবিধা হবে সেটা মানবে, আর যেটা সুবিধা হবে না, যেটা একটু কষ্টকর হবে সেটা তোমরা মানবে না। এই নীতি থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলার দরকার আছে না নাই? লা উদখুলু ফিস সিলমি কাফা, এন্টার ইনটু দ্য ইসলাম কমপ্লিটলি, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা ঢুকে যাও। অর্ধেক ইসলাম মানতেছো, অর্ধেক মানতেছো না। ইসলামের মধ্যে যে বিষয়গুলি নরম নরম ওগুলি তুমি মানতেছো, কিন্তু ইসলামের মধ্যে যে বিষয়গুলি গরম গরম সেগুলি আজকের মুসলমান মানে না, আছে না নাই? আপনি যদি মুসলমানদেরকে বলেন যে আজকে আপনাকে মসজিদে আসতে হবে, আপনি নামাজ পড়তে হবে, আপনাকে সদকা করতে হবে, রোজা রাখতে হবে, ওই সময় মুসলমান খুব খুশি। কিন্তু আপনি যদি বলেন মুসলমান হিসেবে রাষ্ট্র চলবে কোরআন দিয়ে, মুসলমান হিসেবে সমাজ চলবে কোরআন দিয়ে, মুসলমান হিসেবে ব্যক্তি চলবে সমাজ দিয়ে, রাষ্ট্র কোরআন দিয়ে, পরিবার চলবে কোরআন দিয়ে, রাজনীতি চলবে কোরআন দিয়ে, অর্থনীতি চলবে কোরআন দিয়ে, সমাজনীতি চলবে কোরআন দিয়ে, এই সব যদি কোরআন দিয়ে চলে, যখনই আমরা কোরআন দিয়ে দেশ চালানোর কথা বলি, তখনই এক শ্রেণীর মুসলমান নামের কলঙ্ক, নামধারী মুসলমানের নামের মুনাফিক, তাদের গায়ে চুলকানি শুরু হয়, আছে না নাই? বোঝা গেল যে ওই লোকটা পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে পারে নাই। অথচ আল্লাহ বলেছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলাম মানবে, শুধু নামে মাত্র ইসলাম মানবে আর কাজের বেলায় নাই, এরকম হলে হবে না। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন অবশিষ্ট থাকবে না শুধুমাত্র অক্ষর ছাড়া। তার মানে হলো কোরআনের অক্ষর থাকবে, কিন্তু কোরআনের আসল স্পিরিট সমাজের মধ্যে থাকবে না। লক্ষ লক্ষ হাফেজ হবে, লক্ষ লক্ষ আলেম হবে, লক্ষ লক্ষ মানুষ মানুষকে কোরআনকে কিনবে, কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে তারা চুমা খেয়ে মসজিদের সেলফের তাকের মধ্যে রেখে দিবে। তারা শুধু কোরআনকে তেলাওয়াত করবে, কিন্তু কোরআন দিয়ে যে জীবন চালাতে হবে এই বিধান তাদের জীবনে বাস্তবায়ন থাকবে না। পড়েন ঠিক কিনা? লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন অবশিষ্ট থাকবে না অক্ষর ছাড়া। অথচ আমরা দেখছি কোরআন আছে, কোরআনের হাফেজ আছে, কোরআনের আলেম আছে, কিন্তু এই কোরআনের হাফেজ আলেমরা হক কথাগুলি মানুষের মাঝে বলতে চায় না, আছে না নাই? আর যারা হক কথাগুলি বলতে চায়, এক ধরনের মুসলমান নামের মুনাফিক ওই হক কথার মধ্যে বাধা সৃষ্টি করে, আছে না নাই? বিগত 17 বছর এক গ্রুপ কোরআনের কথা বলতে বাধা দিয়েছে, এখনো আমরা দেখতে পাচ্ছি আরেকটা নতুন গ্রুপ কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করতে চায়, ঠিক না বেটে? সেই সমস্ত বাতিলদেরকে প্রতিহত করবার জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর আইন দিয়ে সমাজ চলবে। এজন্য যদি আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, কারা কারা রাজি আছো 2 হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের পক্ষে থাকবো। তাহলে কোরআন থেকে যদি আমাদেরকে কোনো কথা বলা হয় সেটা আমরা মানতে রাজি থাকবো, নাকি শুধু কোরআনের নরম কথাগুলি আমরা মানবো আর কোরআনের গরম কথাগুলি আমরা মানবো না? এরকম করা যাবে? যারা চুপ থাকলেন তারা কি অর্ধেক মানবেন অর্ধেক ছাড়বেন নাকি? মনে করেন আপনি প্রস্রাব করতে বসছেন, এখন কেউ এসে খবর দিল তোমার বাড়িতে আগুন লাগছে, এখন কি প্রস্রাব অর্ধেক করে অর্ধেক নিয়ে দৌড় দিবেন? খাইতে বসছেন, খাওয়া আপনি অর্ধেক খেয়ে বাকিটা অর্ধেক রেখে দৌড় দিবেন? আপনি টয়লেটে গেছেন, টয়লেট অর্ধেক করে তারপরে কি আপনি অর্ধেক নিয়ে দৌড় দিবেন? তাহলে আপনি খাওয়ার সময় পুরোটা, টয়লেটে যাওয়ার সময় পুরোটা, প্রস্রাব করার সময় পুরোটা, সব কাজে আপনি সব পুরোপুরি করেন, কিন্তু ইসলাম মানার বেলায় আপনার এত গাফিলতি কেন? ঠিক না ঠিক? সব যদি পুরোপুরি হয়, এই শীতের মধ্যে আপনি কম্বলের ভিতরে শুয়ে আছেন, শরীরের অর্ধেকটা কম্বলের ভিতরে আর অর্ধেকটা বাইরে, এরকম হয়? যারা চুপ থাকলেন তারা মনে হয় এই কাজই করেন বাসায়। হ্যাঁ,
অর্ধেকটা লেপের ভিতরে আর অর্ধেকটা বাইরে, এরকম হবে? গরমের দিন মশার কামড়ে থাকা যায় না, অর্ধেকটা মশারির ভিতরে অর্ধেকটা বাইরে, এরকম হয়? তার মানে বোঝা গেল আমরা পৃথিবীতে যত কাজই করি না কেন প্রত্যেকটা কাজ আমরা পুরোপুরি ভাবে করি, কিন্তু ইসলাম মানার বেলায় আমরা যেটা সুবিধা সেটা মানি। তার মানে সুবিধাবাদ জিন্দাবাদ, আছে না নাই? এটা করা যাবে না প্রিয় ভাইরা, পরিপূর্ণভাবে ইসলামকে মানতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কামিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআন অবশিষ্ট থাকবে না শুধুমাত্র অক্ষর ছাড়া। তার মানে কোরআনের অক্ষর থাকবে, কোরআনের তেলাওয়াত হবে। কোরআনের তেলাওয়াত আপনি যখন করবেন তখন সবাই আপনাকে মারহাবা বলবে, মাশাআল্লাহ বলবে, আপনাকে চিৎকার দিয়ে স্বাগত জানাবে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন। কিন্তু ওই একই কোরআনের ওই তেলাওয়াত করা আয়াতের অর্থ যখন আপনি করবেন, ওই তেলাওয়াত করা আয়াতের ব্যাখ্যা যখন আপনি করে সমাজের মানুষকে ইসলামের দিকে ডাকবেন, ইসলামী সমাজনীতির দিকে ডাকবেন, ইসলামী অর্থনীতির দিকে ডাকবেন, ইসলামী রাজনীতির দিকে ডাকবেন, তখন কোরআন তেলাওয়াতের সময় যারা আপনাকে কংগ্রাচুলেট করেছে, কোরআন তেলাওয়াতের সময় যারা আপনাকে সাধুবাদ জানিয়েছে, ওই কোরআনের তাফসীর করে কোরআনের রাজনীতির কথা বললে ওই একই মানুষ আপনাকে তখন জঙ্গিবাদী বলে, মৌলবাদী বলে আপনাকে ট্যাগ লাগাবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে বিশ্বনবীর ভবিষ্যৎবাণী। বিশ্বনবী এই পৃথিবীতে বেঁচে থাকতে যতগুলি কথা বলেছেন সব কথা মিথ্যা কথা বলেছেন, তাই না? মিথ্যা কথা, একটা কথা বিশ্বনবী মিথ্যা বলেছেন এটা কেউ প্রমাণ করতে পারবে? কেউ প্রমাণ করতে পারবে না। বিশ্বনবী বলেছেন লা ইয়াবকা মিনাল কোরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু অক্ষর থাকবে, কাগজের মধ্যে থাকবে, কিন্তু কোরআনের আমল মানুষের বাস্তব জীবনে থাকবে না। এর প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা আজকে আমাদের সমাজে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? দেখতে পাচ্ছি। অথচ বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি আপনি জানিয়ে দেন, দুনিয়ার মানুষগুলোকে আপনি নোটিস করে দেন, ডিক্লেয়ার করে দেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা কি এই কোরআনের কিছু কথা মানছো আর কিছু কথাকে মানছো না? যেটা সুবিধা হচ্ছে, যেটা নিজের পক্ষে যাচ্ছে সেটা তোমরা মেনে নিচ্ছ, আর যেটা সুবিধা হচ্ছে না, যেটা একটু অসুবিধা হচ্ছে সেটাকে তোমরা এড়িয়ে চলতেছো। এরকম যদি করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি তোমরা অর্ধেক মানো আর অর্ধেককে ছাড়ো, তাহলে এই পৃথিবীতে চরম লাঞ্ছনা আর অপমান দিয়ে তোমাদেরকে শেষ করে দেয়া হবে, আর কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আল্লাহর আযাবের মধ্যে পড়তে হবে। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে আমরা কোরআন কি অর্ধেক মানবো না পুরোটা মানবো? যারা চুপ থাকলো তারা মনে হয় অর্ধেকের পক্ষে, তাই কি? তাই অর্ধেক না পুরোটা? আংশিক না পুরোপুরি? তাহলে আমরা যদি পুরোপুরি কোরআন মানতে চাই, তাহলে আমাদের জীবনের একদম পার্সোনাল লাইফ, পলিটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, ইন্টারন্যাশনাল লাইফ, বিশ্বনবী বলেছেন যে মানুষের মাঝে অচিরেই এমন একটা সময় আসবে যখন ইসলাম নামে মাত্র থাকবে, আর কোরআন শুধু কাগজে কলমে থাকবে, তেলাওয়াতের মধ্যে থাকবে, আমলের মধ্যে ইসলাম থাকবে না। এর বাস্তব প্রমাণ আজকে আমাদের মুসলমানদের জীবনে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে। এরপরে বিশ্বনবী বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, যে মসজিদগুলো, ওই সময়ের মসজিদগুলো সুন্দর হবে, চাকচিক্যময় হবে, কিন্তু ওই মসজিদ থেকে মানুষরা হেদায়েত পাবে না। আছে না নাই? মসজিদে মানুষ হেদায়েতের জন্য যাবে না, মসজিদ বানানো হবে না হেদায়েতের জন্য, মসজিদ বানানো হবে সমাজের দুই গ্রুপের মানুষ ঝগড়া রেখে দুইটা মসজিদ তারা বানিয়ে ফেলবে। আছে না নাই? এবং মসজিদে মানুষ যাবে, নির্বাচনের সময় ভোট পাওয়া যাবে এই জন্য মসজিদে যাবে, মসজিদে গেলে নামাজি বলবে এই জন্য মসজিদে যাবে, মসজিদে গেলে মানুষ ভালো বলবে এই জন্য মসজিদে যাবে। মসজিদে যেতে হবে, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ মসজিদে যাবে? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ সুন্দর হবে, ঈমান সুন্দর হবে না। মসজিদ সুন্দর হবে, মানুষের আচার ব্যবহার সুন্দর হবে না। আছে না নাই?
There is no lacking of aristocracy in the mosque. মসজিদের মধ্যে চাকচিক্যময় আর অভিজাত্যের কোনো কমতি থাকবে না, কিন্তু very very lacking of skill developmental project, career developing project, চরিত্র সংশোধনের মতো কোনো প্রজেক্ট মসজিদে থাকবে না। কি করে মানুষের মুআমালাত সুন্দর হবে, মুআশারাত সুন্দর হবে, মানুষের আচার আচরণ সুন্দর হবে, মানুষের সমাজ সুন্দর হবে, দেশ সুন্দর হবে, কোরআন দিয়ে চলবে, এ ধরনের কোনো দিক নির্দেশনা মসজিদ থেকে আসবে না। মসজিদে শুধু নরম নরম কথা হবে, আর যখনই গরম কথা হবে তখন কমিটির পক্ষ থেকে, সমাজের নেতা গোছের মানুষের পক্ষ থেকে ওই হক কথার মধ্যে বাধা সৃষ্টি করা হবে। আছে না নাই? এরপরে বিশ্বনবী বলেছেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। যে আলেমদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, রাসূল সম্মান দিয়েছেন, অথচ সেই আলেমরা সমাজের মধ্যে নিকৃষ্ট হবে। পড়েন নাউযুবিল্লাহ। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, আলেমরা নিকৃষ্ট হবে, তার মানে আলেমরা নিকৃষ্ট হবে না, আলেমদেরকে নিকৃষ্ট বানানো হবে। সমাজের মানুষের চোখে আলেমদেরকে কালার করা হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা? আলেমদেরকে জঙ্গিবাদী বলে, আলেমদেরকে রাজাকার বলে, শুধুমাত্র হক কথা বলার অপরাধে দেশ থেকে বের করে দেওয়া হবে। স্বাধীনতা বিরোধী অপরাধ বলে 13 বছর জেলখানায় পচিয়ে মারা হবে। শুধুমাত্র হক কথা বলার কারণে, ইসলামী রাজনীতি করার কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, এটাকে বাস্তবায়নের জন্য আন্দোলন করার কারণে সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে এই পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষের কাতারে নামিয়ে ফেলা হবে। পড়েন নাউযুবিল্লাহ। এর বাস্তবতা সমাজে আছে না নাই? তাহলে বিশ্বনবী যে বললেন, এগুলো কি মিথ্যা হওয়ার কোনো চান্স আছে? মিথ্যা হওয়ার কোনো চান্স নাই। সবগুলো সত্য, সবগুলো বাস্তবায়ন হবে, কিন্তু এর থেকে উত্তরণের উপায় কি? আমাদেরকে অলওয়েজ উই হ্যাভ টু রেডি টু গুড ওয়ার্ক। সমস্ত ভালো কাজের জন্য আমাদেরকে রেডি থাকতে হবে, আর সমস্ত খারাপ কাজের জন্য আমাদেরকে খারাপ কাজ প্রতিহত করার জন্য চেষ্টা করতে হবে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেখানেই অন্যায় হবে, যেখানেই খারাপ কাজ হবে, সেখানেই বাধা দেওয়ার দরকার আছে না নাই? যদি আমরা এই একটা কাজ করতে পারি, নিজেরা ভালো কাজ করব, ভালো কাজের দিকে ডাকবো, আর সমাজের মানুষকে খারাপ কাজ থেকে বাধা দিব, এই একটা কাজ যদি আমরা করতে পারি, তাহলে মুসলমানের হারানো তাহজিব তামাদ্দুন, মুসলমানের হারানো ঐতিহ্য সব ফিরে আসবে। গোটা পৃথিবী মুসলমানদের পায়ের উপরে সালাম করবে। পড়েন ঠিক কিনা? তাহলে ইসলাম মানতে হবে অর্ধেক না পুরোটা? কোরআন মানতে হবে অর্ধেক না পুরোটা? সেই কোরআনের মধ্যে যেরকম নামাজের কথা আছে, রোজার কথা আছে, সেই কোরআনের মধ্যে দান সদকা করার কথা তো নাই। দান সদকার কথা আছে? যদি দান সদকা করার কথা থাকে, তাহলে দান সদকা করার দরকার আছে না নাই? এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? যারা চান না তারা হাত তোলেন। আলহামদুলিল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন। তার মানে হাত তুলেন নাই, বোঝা গেল মাহফিল প্রতি বছর হোক, এটা আপনারা চান, তাই তো? তাই তাহলে এই মাহফিল অ্যারেঞ্জ করতে অনেক খরচ হয়েছে, এবং এই মাদ্রাসায়, যে মাদ্রাসার হাফেজ ছাত্ররা পাগড়ি পাবে, এদেরকে পরিচালনা করার জন্য, একটা মাদ্রাসা ম্যানেজ করার জন্য, এগুলার ম্যানেজমেন্টে একটা খরচ আছে না নাই? এই মাদ্রাসাগুলা আপনাদের অর্থায়নেই কিন্তু চলে। সরকার কিন্তু এখানে 1 টাকা অনুদান দেয় না। সরকার অনুদান তো দেয় না, বরঞ্চ সরকার দলের বাটপারেরা বলে যে এদেশের আনাচে কানাচে ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গড়ে উঠতেছে। পড়েন নাউযুবিল্লাহ। তাহলে কোথায় সরকার অনুদান দিয়ে মাদ্রাসাগুলোকে হেল্প করবে, সেটা না করে তার চামচারা বলে যে ব্যাঙ্গের ছাতার মতো নাকি কওমি মাদ্রাসা গড়ে উঠতেছে। আরে বেটা, কওমি মাদ্রাসা আছে বলেই এই সমস্ত শিরক, বেদাত আর মাজার পূজারের মধ্যে দিয়ে মুসলমানের ঈমান আমল আজ পর্যন্ত টিকে আছে, ঠিক না বেটে? এজন্য এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার দরকার আছে না নাই? এই মাদ্রাসাগুলোর পক্ষে অর্থনৈতিকভাবে, শারীরিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে সর্ব অবস্থায় এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের নেক নজর দেওয়ার দরকার আছে না নাই?